মদনপুর নামে এক ছোট্ট গ্রামে রঘু কাকা নামে একজন কৃষক ছিল। রঘু কাকা পরিশ্রমী, সৎ আর সরল মনের মানুষ ছিল। রঘু কাকা প্রতিদিন সকাল হতেই ঘুম থেকে উঠে মাঠে চলে যেত কাম করার জন্য। রঘু কাকা ভাবতো পরিশ্রমেই আসল ধন, আর পরিশ্রম করলেই সুখ শান্তি আসে। গাঁয়ের লোকে রঘু কাকাকে দেখে হাসাহাসি করত, কখনো কখনো তাকে নিয়ে হাসি তামাশা করত। আরে দেখো, রঘু আবার মাঠে যাচ্ছে। ওর তো কখনো বিশ্রাম করার শখই নেই। সত্যি বলছো, ও দিনরাত পরিশ্রম করে মাঠে কাজ করে। ও ভেবেছে মাঠ থেকে সোনা গজাবে। কিন্তু রঘু কাকা এইসব কথায় কান না দিয়ে নিজের পরিশ্রমে ব্যস্ত থাকতো। ও ভাবতো পরিশ্রম করলে সফলতা একদিন না একদিন আসবেই। আজ তো সারা দিন মাঠে কাজ করলাম, আমার বিশ্বাস এবার ফসল অনেক ভালো হবে। এই কথা বলে রঘু কাকা বাড়ি ফিরে যায়। তুমি চলে এসেছো? আজ তো সারাদিন মাঠে কাজ করলে। দেখো, তোমার পরিশ্রম উপরওয়ালা বিফল হতে দিবে না। তুমি একদিন না একদিন সফল হবেই। বাবা, এবার ফসল ভালো হলে ফসল বিক্রি করে আমার জন্য নতুন কিতাব আর কাপড় চোপড় কিনে দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, যদি ফসল ভালো হয় নিশ্চয় কিনে দিব। তুমি পড়ালেখা করে অনেক বড় মানুষ হবে, এটাই তো আমার স্বপ্ন। মনে রেখো রাজু, পরিশ্রম আর শিক্ষাই হলো সবথেকে বড় ধন। আস্তে আস্তে গ্রীষ্ম ঋতু আসা শুরু করলো। সূর্যের তাপ দিনে দিনে বাড়তে লাগলো। এদিকে বৃষ্টির অভাবে খরাং হয়ে ফসলের মাটি ফাটল ধরতে লাগলো। পানির অভাবে পশু পাখির অবস্থা খারাপ হয়ে গেল। গাঁয়ের লোক অভাবে পেরেশানি হয়ে গেল। আরে রহিম, যে ধরনের মাটি ফাটল ধরতে শুরু করলো, এভাবে চললে তো ফসল হবে কিভাবে? এদিকে তো বৃষ্টিও হচ্ছে না। কি যে করব, চিন্তায় কোনো কিছু ভালো লাগছে না। হ্যাঁ, এভাবে চললে তো সবকিছু বরবাদ হয়ে যাবে। কিন্তু রঘু কাকা পরিশ্রম করে আগে থেকেই মাঠের পানির ব্যবস্থা করে রেখেছিল। পানির জন্য একটি গর্ত করে বৃষ্টির পানি জমা করে রেখেছিল। পানির অভাবে তো আমার সব ফসল নষ্ট হয়ে গেল। এখন কি খাবো, কিভাবে চলবো? আমরাও যদি আগে থেকে রঘুর মতো পরিশ্রম করতাম, তাহলে আমাদের আজ এই অবস্থা হতো না। গাঁয়ের সব লোকের ফসল পানির অভাবে শুকিয়ে নষ্ট হয়ে গেল, কিন্তু রঘু কাকার মাঠে ফসল ভরে গেল। এইসব রঘু কাকার পরিশ্রমের জন্যই সফল হয়েছে। আরে বা রঘু, তোর পরিশ্রমে আজ এত ভালো ফসল হয়েছে। এদিকে দেখ আমাদের অবস্থা। এখন আমাদের অভাবে না খেয়ে থাকতে হবে। তোর মাঠে তো ফসল সোনার মতো চমকাচ্ছে। আরে ভাই, এতে কোনো জাদু নেই। এইসব দিনরাত পরিশ্রম করার ফল। তোমরাও সবাই যদি চাও তাহলে আগের বার এরকমই ফসল হবে, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। রঘু, আমরা প্রতিদিন তোমাকে নিয়ে হাসাহাসি করতাম। আজ বুঝতে পারলাম যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নেই। আমাদেরকে তুমি মাফ করে দাও। আরে ভাই, নিজের ভুল বোঝাটাই অনেক। ঠিক আছে, এখন থেকে আমরা সবাই মিলে পরিশ্রম করব, যাতে গাঁয়ের কোনো লোক না খেয়ে থাকতে না হয়। তার পরের মৌসুমে যখন বৃষ্টি হলো, তখন গাঁয়ের সব লোক রঘু কাকার মতো পরিশ্রম করতে লাগলো। তারপর থেকে গাঁয়ের অভাব দূর হয়ে গেল, আর গাঁয়ের সব লোক একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।